ক্লাস 7-এর অনুশীলনী 2.1-এর আজকে আমরা 12 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে বলা আছে প্রশ্নে দুইটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত কত? 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। এই অনুপাতে দুইটা গ্লাসে কি আছে? সিরাপ এবং পানি আছে। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত, এটা বের করতে বলছে। তাহলে যখন মিশ্রণ করা হবে, দুইটি গ্লাসে যখন মিশ্রণ করা হবে তখন আমাদের অনুপাতটা কত দাঁড়াবে, এটা হচ্ছে বের করতে বলছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে গ্লাসের প্রথম গ্লাসে পানি ও সিরাপ আছে কত? 3:2। অনুপাতের যোগফল বের করব আমরা। অনুপাতের যে রাশিগুলোর আছে সেই রাশিগুলোর যোগফল বের করব, মানে মোট অনুপাতটা কত হচ্ছে আমাদের, মোট রাশিগুলোর যোগফল বের করলে আর কীরকম দাঁড়াবে। তাহলে রাশি আছে কোনটা? 3 এবং 2। 3 যোগ 2 যোগ করলে কত হবে? 5। সেম ওয়েতে আমরা দ্বিতীয় গ্লাসেরটাও বের করব। দ্বিতীয় গ্লাসে পানি সিরাপ কি বের করবো তাহলে? 5:4। এইখানেও কি অনুপাতের রাশিগুলোর কি যোগফল কেউ বের করবো? অনুপাতের রাশির যোগফল কত হবে তাহলে? 5 যোগ 4 করলে কত হবে? 9। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা প্রথম গ্লাসে পানির পরিমাণটা বের করব, কতটুকু পানি আছে, এবং সিরাপের পরিমাণটা কত আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথম গ্লাসে পানির পরিমাণ, এটা বের করার কিছু না, অলরেডি প্রশ্নে দেওয়া আছে। কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 2। এটা পানির পরিমাণ, এটা হচ্ছে পানির পরিমাণ 3 দেওয়া আছে। তাহলে কত হবে? আমাদের মোট বের হয়েছিল 5, তাহলে 5/3 অংশ, ঠিক আছে? এটা হচ্ছে পানির পরিমাণ। সেম ওয়েতে তাহলে আমরা প্রথম গ্লাসে কিসের পরিমাণ? সিরাপের পরিমাণ কত ছিল? 2 ছিল, তাই 2/5। সেম ওয়েতে দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের পরিমাণ বের করতে পারবো। দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত দেওয়া আছে? মোট বের হয়েছিল আমাদের 9, উপরে হবে 5। দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কত? অনুপাত দেওয়া আছে কত? 4, তাহলে 9/4। আচ্ছা, এখন এখান থেকে আমরা পানির দুইটা গ্লাসের যেহেতু মিক্স করতেছি, তাহলে কি করব? এখান থেকে পানি, প্রথম গ্লাসের পানি দ্বিতীয় গ্লাসের পানি একসাথে যোগ করব। সেম ওয়েতে প্রথম গ্লাসের সিরাপ দ্বিতীয় গ্লাসের সিরাপ দুইটা অনুপাত, দুইটা ভগ্নাংশ কি করব? যোগ করব। তাহলে হচ্ছে মিশ্রণে পানির পরিমাণ দুইটা যোগ করব। একটা ছিল কি 3/5 যোগ 5/9 অংশ। যোগ করলে কি হবে? যোগ করা সহজ, এটা লসাগু করতে হবে। এখন এটা তো লসাগু যায় না, লসাগু না করলে আমরা কি জানি? গুণ করতে হয়। 5 নং 45। এখন লসাগু করার এটা নিয়ম কি? নিয়ম হচ্ছে হরের সাথে ভাগ করতে হবে, যে ভাগফলটা তার সাথে গুণ করতে হবে। তাহলে 5-এর সাথে 45 গুণ করলে কি হবে? এটা করলে হবে 27, যোগ 9-এর সাথে 45 ভাগ করলে কত হবে? 5 হবে। 5 নং 45, উপরে 5-এর সাথে গুণ করলে কত হবে?
25 এত অংশ। দুটো যোগ করলে কত হবে? 52 কত? 45। সেম হয়তো আমরা মিশ্রণে সিরাপের পরিমাণটা বের করব। পরিমাণ কত হবে? তাহলে সিরাপের কত ছিল? 2/5 যোগ 4/9 এত অংশ। এটাও সেম আগের মতো। এটা লসাগু করলে কত হবে? 45 অংশ। এখন 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 9 সাথে 2 গুণ করলে কত হবে? 18। সেম হইতে এটাও 5 হবে, 5 4 5 কত হয়? 20। এখন যোগ করলে কত হবে? উপরে হবে কত? 38। 20 এবং 18 যোগ করলে হয় 38 এত অংশ। তাহলে আমরা লিখতে পারি কি? মিশ্রণে পানি অনুপাত সিরাপ। পানি অনুপাত সিরাপ কত হবে? আমরা ভগ্নাংশ পাইছি একটা কত? 52 কত? 45 অনুপাত 38 45। এখন এটা কাটাকাটি করলে হবে হচ্ছে 26/19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।